নমস্কার, দ্য ডিপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক লেখার গভীরে যাব। আর এর শুরুতেই আছে বাইবেলের আদি পুস্তকের সেই বিখ্যাত লাইনটা, মানে ৩ অধ্যায়ের ১৫ নম্বর পদটা, যেখানে ঈশ্বর সর্পকে বলছেন, মানে আমি তোমাতে ও নারীতে আর তোমার বংশে ও তার বংশে শত্রুতা রাখব। সে তোমার মাথা চূর্ণ করবে আর তুমি তার গোড়ালিতে ছোবল মারবে। এই একটা কথাতেই যেন অনেক কিছু শুরু। একদম ঠিক বলেছেন। এই একটা পদ যেন এক বিরাট নাটকের পূর্বাভাস, একটা লম্বা দ্বন্দ্ব আর তার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তার একটা ইশারা। আজকে আমাদের হাতে যে লেখাটা আছে সেটা মূলত এই প্রতিশ্রুতির খ্রিস্টীয় ব্যাখ্যা নিয়ে। মানে এই যে নারীর বংশ বলা হচ্ছে, এরা কারা, ঈশ্বরের মুক্তির প্ল্যানটা ঠিক কি, যীশু খ্রিস্টের ভূমিকা, ক্রুশের মানে, আর একদম শেষে এই সৃষ্টির শেষ পরিণতিটা কি হবে, এই সব নিয়ে উৎসটা আলোচনা করেছে। ও আচ্ছা, তার মানে এটা একটা গভীর ধর্মতান্ত্রিক বিশ্লেষণ, যেটা বাইবেলের নানা জায়গা থেকে রেফারেন্স নিয়ে একটা বড় ছবি আঁকার চেষ্টা করেছে। তাহলে আমাদের আজকের লক্ষ্য হলো এই লেখাটা ঠিক কিভাবে ঈশ্বরের এই পুরো পরিকল্পনাটা ব্যাখ্যা করছে, মানে পাপের সমস্যা থেকে শুরু করে খ্রিস্টের মাধ্যমে চূড়ান্ত সমাধান পর্যন্ত, সেটা একটু ভালোভাবে বোঝা। তাহলে শুরু করা যাক আদিপুস্তক ৩:১৫ দিয়েই। শত্রুতার শুরু তো ওখানেই, নারীর বংশ বনাম সর্পের বংশ। কিন্তু এই শত্রুতা বুঝতে গেলে উৎসটা আমাদের প্রথমে সৃষ্টির একটা মৌলিক সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, এই পয়েন্টটা বেশ জরুরি মনে হচ্ছে। উৎস বলছে যে সৃষ্ট জীব, মানে মানুষ বা স্বর্গদূত, কেউই তাদের নিজেদের সত্তার কারণে বা সীমাবদ্ধতার জন্য সরাসরি ঈশ্বরকে পুরোপুরি বুঝতে বা দেখতে পারে না। যেমন আমরা পুরাতন নিয়মে দেখি না, ঈশ্বর মোশিকে বলছেন, তুমি আমার মুখ দেখতে পাবে না, কারণ কোনো মানুষ আমাকে দেখে বাঁচতে পারে না। হ্যাঁ, যাত্রাপুস্তক ৩৩:২০, ঠিক তাই। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, অসীম ঈশ্বর এ সীমিত সৃষ্টির সাথে যোগাযোগ করেন কিভাবে? উৎস বলছে ঈশ্বর সরাসরি পুরোটা প্রকাশ না করে তার নাম আর কিছু বিশেষ মধ্যস্থতাকারীর মাধ্যমে নিজেকে জানিয়েছেন। পুরাতন নিয়মের উদাহরণ আছে তো, যেমন মোশির সাথে সেই জ্বলন্ত ঝোপের ঘটনা, বা ধরুন বিচারকদের সময় ঈশ্বরের দূতের আসা। আর এই নামের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এখানে, তাই না? উৎস যেমন যোহানের সুসমাচার থেকে বলছে, যিশু বলছেন, আমি আমার পিতার নামে এসেছি। ঠিক, যোহান 5:10-30, বা ধরুন 10:10-25, আমার পিতার নামে আমি যে কাজগুলো করি সেগুলোই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। এখানে নাম কিন্তু শুধু একটা লেবেল নয়, এটা আসলে ঈশ্বরের পুরো কর্তৃত্ব, তার উপস্থিতি, তার সত্তারই একটা প্রকাশ। মানে খুব গভীর একটা ব্যাপার। একদম। আর এই জন্যই কি যিশু বলতে পেরেছিলেন, যে আমাকে দেখেছে সে পিতাকেই দেখেছে? ঠিক ধরেছেন, যোহান 14:9-30। কেননা পুত্র তো পিতার নামেই এসেছেন, তারই কর্তৃত্বে, তাই পুত্রের মধ্য দিয়ে পিতারই প্রকাশ ঘটছে। উৎসটা যিশুর নামের তাৎপর্য নিয়েও কিছু ইন্টারেস্টিং কথা বলছে। যেমন ফিলিপিওদের চিঠিতে আছে, ঈশ্বর যিশুকে এমন একটা নাম দিয়েছেন যা সব নামের সেরা। হ্যাঁ, ফিলিপিও 2:9। আর একটা গভীর ধর্মতাত্ত্বিক পয়েন্ট এখানে আনা হয়েছে, মানে কিভাবে যিশু নামটা নতুন নিয়মের আলোয় ঈশ্বরের সামগ্রিক সত্তার সঙ্গে জুড়ে যায়, যদিও পিতা, পুত্র, পবিত্র আত্মা স্বতন্ত্র। এই ভাবনাটা এসছে প্রকাশিত বাক্য বা মথির কিছু পদের সাথে প্রেরিতদের কাজের বইয়ের পদের তুলনা করে। যেমন ধরুন প্রকাশিত বাক্য 14.1 বা মথি 28:19 বনাম প্রেরিত 2:38। কিন্তু উৎস এটাও স্বীকার করছে যে ত্রিত্বের রহস্য পুরোপুরি বোঝা আমাদের পক্ষে সম্ভব না। অবশ্যই, মানে আমরা তাদের স্বতন্ত্র অস্তিত্ব আর একতা দুটোই বিশ্বাস করি, কিন্তু এর পুরো গভীরতাটা আমাদের উপলব্ধির বাইরে। ঈশ্বরের নামের ভাগীদার হওয়া মানে তারা একই ব্যক্তি হয়ে যাওয়া নয়, এটা একটা ঐশ্বরিক রহস্য, বুঝলেন? এই সীমাবদ্ধতার ধারণাটাই আমাদের পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে আসছে, দেহ ধারণ। ঈশ্বর কেন মানুষ হলেন? উৎস জোর দিয়ে বলছে, যেহেতু সীমিত সৃষ্টি সরাসরি অসীম ঈশ্বরকে নিতে পারে না, তাই ঈশ্বরের মানুষ হয়ে আসাটা জরুরি ছিল। একেবারে। পলের চিঠিগুলো, মানে ফিলিপিও বা তিমোথিওর কাছে লেখা চিঠি, বা ধরুন যোহানের লেখাগুলো, যোহান 1:14 বা 1 যোহান 1:1-2, সবই তো এই সত্যটাকেই তুলে ধরে।
ঈশ্বরের এই নিদেকে শূন্য করা মানে মানবরূপ নেওয়া এটাই কি সেই ব্রিজ অসীম আর সসীমের মধ্যে? একদম, এটাই সেই সেতু। এর ফলেই মানুষ ঈশ্বরকে দেখতে পেল, শুনতে পেল, ছুঁতে পারল, তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারল। উৎস এমনও ইঙ্গিত দেয় যে হয়তো স্বর্গদূতেরাও ঈশ্বরের আসল রূপটা প্রথম চাক্ষুষ করলেন এই দেহ ধারণের মাধ্যমেই। বাব্বা, এটা তো সত্যি একটা বিরাট ভাবনা। আচ্ছা, এবার আসা যাক আলোচনার একেবারে কেন্দ্রে, ক্রুশ। উৎসতে এটাকে শুধু একটা ঘটনা হিসেবে দেখছে না, এর অনেকগুলো মানে আছে বলছে। প্রথমত, আদিপুস্তক ৩:১৫ সেই প্রতিশ্রুতির পূর্ণতা। হ্যাঁ, একদম ঠিক। ক্রুশের মাধ্যমেই সর্প মানে শয়তানের ক্ষমতার মাথাটা চূর্ণ করা হলো। যেমন হিব্রুদের চিঠিতে আছে না, যিশু মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর কর্তা শয়তানকে শক্তিহীন করলেন, ইব্রিয় ২:১৪-১৫। হ্যাঁ হ্যাঁ। বা ধরুন ১ যোহান ৩:৮ বলছে, ঈশ্বরের পুত্র এলেনই দিয়াবলের কাজ ধ্বংস করতে। কলসীয় ২:১৫ বলছে, যিশু ক্রুশে সমস্ত ক্ষমতাকে নিরস্ত্র করলেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল, উৎস যেভাবে ব্যাখ্যা করে, যিশু আসলে শয়তানের খারাপ উদ্দেশ্যটাকেই, তাকে ক্রুশে দেওয়ার চক্রান্ত কাজে লাগালেন ঈশ্বরের মহান উদ্দেশ্য পূরণের জন্য। বাহ, মানে শয়তানের আপাত জয়টাই তার ফাইনাল পরাজয় ডেকে আনল। আচ্ছা, ক্রুশের দ্বিতীয় মানেটা কি? দ্বিতীয়ত, ক্রুশ হল ঈশ্বর আর সৃষ্টির মধ্যেকার পুনর্মিলনের রাস্তা। কলসীয় ১:২০ বলছে, ঈশ্বর খ্রিস্টের ক্রুশের রক্তের মাধ্যমে শান্তি এনে স্বর্গের হোক বা পৃথিবীর সবকিছুকে নিজের সাথে মেলালেন। আর তৃতীয়ত? এটা ঈশ্বরের চরিত্রের প্রকাশও বটে। অবশ্যই তার ভালোবাসা আর তার ন্যায় বিচার দুটোরই চূড়ান্ত প্রমাণ। রোমিও ৫:৮ তো স্পষ্ট বলছে, আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মরলেন। এভাবেই ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা দেখালেন। আর একই সাথে যিশুর গোটা জীবন, বিশেষ করে মৃত্যু পর্যন্ত তার বাধ্যতা, হিব্রু ৪:১৫, ফিলিপিও ২:৮, এটা প্রমাণ করে যে ঈশ্বরের নিয়ম বা আজ্ঞা শুধু ন্যায্যই নয়, পালন করাও সম্ভব। আর চতুর্থ কোনো দিক আছে কি? চতুর্থত, প্রায়শ্চিত্ত আর নতুন নিয়ম। মানে গালাতীয় ৩:১৩ অনুযায়ী খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ হয়ে ব্যবস্থার অভিশাপ থেকে আমাদের কিনলেন। আর শেষ ভোজের সময় যিশু নিজের রক্তকে বললেন নতুন নিয়মের রক্ত, লুক ২২:২০, যা অনেকের পাপ মোচনের জন্য দেওয়া হবে। দারুণ। ক্রুশকে উৎস তাহলে একটা কসমিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে, যেখানে ঈশ্বরের প্রথম প্রতিশ্রুতি পূরণ হচ্ছে, শয়তান হারছে, মানুষ আর ঈশ্বরের মিলন হচ্ছে, আর তার ভালোবাসা ও ন্যায়বিচার প্রমাণিত হচ্ছে। অনেকগুলো গভীর মানে একসঙ্গে। ঠিক, এই ক্রুশের তাৎপর্যের পরেই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, যারা খ্রিস্টের পথে চলেন, মানে বিশ্বাসীরা, তাদের ভূমিকাটা কি? উৎস বলছে, খ্রিস্টের এই বলিদানে বিশ্বাসের মাধ্যমেই তারা পবিত্র আত্মার শক্তি পান। প্রেরিত ২:৩৮ বা যোহান ৭:৩৯ এই কথাই বলে। আর এই শক্তি পাওয়ার উদ্দেশ্য শুধু নিজেদের মুক্তি? না, শুধু তা নয়, এই শক্তি তাদের সাক্ষী বানায়। তাদের জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে ঈশ্বরের আজ্ঞা পালন করা যায়, পাপ আর মৃত্যুকে হারানো যায়। ১ যোহান ৫:৩, রোমিও ৮:১-২ এইগুলো দেখতে পারেন। প্রকাশিত বাক্য ১২:১১ বলছে, তারা মেষশাবকের রক্ত আর নিজেদের সাক্ষীর জোরেই শয়তানকে হারিয়েছে। এই সাক্ষ্যের চূড়ান্ত রূপ তাহলে শহীদ হওয়া? হ্যাঁ, উৎস সেভাবেই দেখছে। শহীদত্ব বা মার্টারডম, মানে তারা মৃত্যুর সামনে দাঁড়িয়েও খ্রিস্টের প্রতি বিশ্বাস্ত থাকে। প্রকাশিত বাক্য ৬:৯-১১তে তাদের কথা আছে। এই সাক্ষী হওয়ার ব্যাপারটা খুব পাওয়ারফুল লাগছে। উৎস কি এই নিয়ে প্রকাশিত বাক্যের অন্য কোনো ছবি ব্যবহার করে? হ্যাঁ, করে। উৎস এখানে প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ের সেই আশ্চর্য নারীর কথা বলে, যিনি সূর্য পরে আছেন, যার পায়ের নিচে চাঁদ, মাথায় ১২ তারার মুকুট। এই নারীকে উৎস ঈশ্বরের বিশ্বস্ত লোকদের প্রতীক হিসেবে দেখে, মানে পুরাতন নিয়মের ইসরায়েল থেকে শুরু করে নতুন নিয়মের মণ্ডলী, সবাই এর মধ্যে পড়ে। সূর্য হয়তো ঈশ্বর বা খ্রিস্টের মহিমা, চাঁদ তাদের দেওয়া সাক্ষ্য, আর ১২ তারা সাধু, প্রেরিত বা মণ্ডলীর প্রতীক হতে পারে। আর সেই ১,৪৪,০০০ জন যাদের কপালে মেষশাবক আর পিতার নাম লেখা? হ্যাঁ, তারাও এই সাক্ষী দলেরই অংশ। প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ে তাদের প্রথম ফল বলা হয়েছে, মানে যারা ঈশ্বরের প্রতি একেবারে বিশ্বস্ত। এরা সবাই সেই নারীর বংশের অংশ, যারা ঈশ্বরের আজ্ঞা মানে আর যিশুর সাক্ষ্য ধরে রাখে।
তাহলে দেখা যাচ্ছে বিশ্বাসীদের এই সাক্ষী হওয়াটা ঈশ্বরের প্ল্যানে একটা খুব জরুরি রোল প্লে করে। এটা কি শেষ বিচারের সাথেও যুক্ত? একদম সরাসরি যুক্ত। উৎস অনুযায়ী ঈশ্বরের পরিকল্পনার শেষ ধাপ হল বিচার এবং সমাপ্তি, আর পিতা বিচারের সব ভার পুত্রকে দিয়েছেন। যোহন 5:22-27 বা প্রেরিত 17:31 এই কথাই বলে। পুত্র কেন এ বিচারের যোগ্য? উৎস কি বলছে? কারণ তিনি নিজেই মানুষ হয়েছিলেন, দুঃখ কষ্ট ভোগ করেছেন, পাপের পরীক্ষা জয় করেছেন, নিষ্পাপ থেকেও মৃত্যু পর্যন্ত বাধ্য ছিলেন। তাই মানুষের বিচার করার জন্য তিনিই সবচেয়ে যোগ্য। তিনিই মানুষের অবস্থাটা বোঝেন। আর বিচারের মাপকাঠিটা কি হবে? মাপকাঠি হবে ঈশ্বরের আজ্ঞা, যা আসলে ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি ভালোবাসা আর খ্রিস্টের প্রতি বাধ্যতাতেই প্রকাশ পায়। যারা খ্রিস্টকে ভালোবেসে তার পথে চলেছেন, তার কথা শুনেছেন, তারাই সেই বিচারে টিকবেন। এখানে একটা প্রশ্ন আসছে মনে। ঈশ্বর তো নিজেই ন্যায় বিচারক, তার বিচার তো সবসময় সঠিক। তাহলে এই সাক্ষীদের ভূমিকাটা ঠিক কোথায়? মানে ঈশ্বরকে কি কিছু প্রমাণ করতে হবে? এখানেই উৎসের একটা খুব ইন্টারেস্টিং আর একটু অন্যরকম ব্যাখ্যা। উৎস বলছে, ঈশ্বরের ন্যায় বিচারকে শুধু প্রতিষ্ঠা করাই যথেষ্ট নয়, সেটাকে সমস্ত সৃষ্টির সামনে, এমনকি স্বর্গদূতদের সামনেও প্রমাণ করতে হবে, যাতে কোনো সন্দেহ না থাকে। আর এখানেই শহুদ সাক্ষীদের পুনরুত্থানের ভূমিকা। তাদের পুনরুত্থান এটা প্রমাণ করবে যে ঈশ্বরের দেওয়া স্ট্যান্ডার্ডটা শুধু ন্যায্যই ছিল না, মানুষের পক্ষে সেটা পালন করাও সম্ভব ছিল, যদিও তার জন্য চরম স্যাক্রিফাইস করতে হয়েছে। এটা যেন সমস্ত সৃষ্টি, বিশেষ করে যারা ঈশ্বরের পথ নিয়ে হয়তো দ্বিধায় ছিল। উৎস এখানে 1 পিতরপত্র 1:12 দিকে ইঙ্গিত করে, সেখানে বলে স্বর্গদূতেরাও এই বিষয়গুলো জানতে উৎসুক। তাদের সামনে একটা জীবন্ত প্রমাণ। ওহ আচ্ছা, তার মানে এই সাক্ষীরাই হলো জীবন্ত প্রমাণ যে ঈশ্বরের পথে চলা যায়, আর তাদের জীবন, মৃত্যু আর পুনরুত্থানই ঈশ্বরের বিচারকে সবার সামনে প্রশ্নাতীত করে তোলে। এটা সত্যি একটা গভীর চিন্তা। একদম, তাদের জীবন আর মৃত্যুই ঈশ্বরের আজ্ঞার সত্যতা আর পালনযোগ্যতা প্রমাণ করে। এর ফলে ঈশ্বরের বিচার যে ন্যায্য, তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। আর এরপর আসে মন্দের ফাইনাল পরাজয়। প্রকাশিত বাক্য 20 অনুযায়ী শয়তান, মৃত্যু, পাতাল সব অগ্নিহ্রতে নিক্ষিপ্ত হবে। আর সৃষ্টির শেষ পরিণতি? সৃষ্টি তার লক্ষ্যে পৌঁছাবে। দুঃখ, কান্না, মৃত্যু কিচ্ছু থাকবে না। অনন্ত বিশ্রাম শুরু হবে। প্রকাশিত বাক্য 21:4। ইফিসীয়র 100 অনুযায়ী স্বর্গে আর পৃথিবীতে যা কিছু আছে সব খ্রিস্টে এক হবে। ঈশ্বরের আসল উদ্দেশ্য পূর্ণ হবে। তাহলে পুরো ব্যাপারটা যদি সংক্ষেপে দেখি, শুরু হয়েছিল আদিপুস্তকের একটা প্রতিশ্রুতি দিয়ে, মানে নারীর বংশ। তারপর দেখলাম ঈশ্বর কিভাবে পুত্র আর তার নামের মাধ্যমে নিজেকে জানালেন, সৃষ্টির বাধা কাটাতে নিজে মানুষ হলেন। এরপর এলো ক্রুশ, যা একই সাথে শয়তানের হার, সৃষ্টির মুক্তি, ঈশ্বরের ভালোবাসা ও ন্যায়ের প্রমাণ। তারপর বিশ্বাসীদের রোল, পবিত্র আত্মার শক্তিতে সাক্ষী হওয়া, ঈশ্বরের পথকে সত্যি বলে প্রমাণ করা। আর একদম শেষে চূড়ান্ত বিচার, যা একটা নতুন নিখুঁত পুনর্মিলিত সৃষ্টির দিকে নিয়ে যায়। বাহ, চমৎকার সারসংক্ষেপ করলেন। আর এই পুরো জার্নির কেন্দ্রে আছেন যীশু খ্রিস্ট, সেই প্রতিশ্রুত নারীর বংশ। তার জীবন, মৃত্যু, পুনরুত্থান আর তার দ্বারা বদলে যাওয়া বিশ্বাসীরাই ঈশ্বরের এই বিশাল পরিকল্পনার মূল চালিকা শক্তি আর প্রমাণ। উৎসটার মূল যুক্তি কিন্তু এটাই, মানে ঈশ্বরের সব পরিকল্পনা খ্রিস্টকে কেন্দ্র করে, আর বিশ্বাসীদের জীবন ও সাক্ষ্য সেই পরিকল্পনার সত্যতাকেই মহাজাগতিক স্তরে প্রমাণ করে। আর এখানেই আজকের আলোচনার শেষে আমরা একটা গভীর ভাবনার মুখোমুখি দাঁড়াচ্ছি। উৎস যেভাবে বলছে, বিশ্বাসীদের বিশ্বস্ততা, তাদের সাক্ষ্য, এটা শুধু নিজেদের মুক্তির ব্যাপার নয়, বরং এটা ঈশ্বরের ন্যায় বিচারকে সমস্ত সৃষ্টির, এমনকি স্বর্গদূতদের সামনেও সঠিক প্রমাণ করার জন্য জরুরি। তাহলে আমাদের এই পৃথিবীতে করা আপাত দৃষ্টিতে ছোট ছোট বিশ্বস্ততার কাজ, আমাদের ত্যাগ, আমাদের সাক্ষী হওয়া, এগুলোর এফেক্ট তো অনেক দূর পর্যন্ত যায়। মানব জীবনের কাজ আর এই মহাজাগতিক নাটকের মধ্যে যে কানেকশনটার কথা এই উৎস বলছে, তা সত্যি আমাদের অনেক কিছু ভাবায়। ঠিক তাই, আমাদের এই মাটির পৃথিবীর সংগ্রাম আর সাক্ষীর প্রতিধ্বনি যে স্বর্গ পর্যন্ত পৌঁছায় এবং ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এই ধারণাটা নিয়ে অনেক ভাবার অবকাশ থাকল।
আজকের মতো এখানেই শেষ করছি